গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন টাইম হচ্ছে সকাল 11টা। মেয়েকে ভাত খাওয়াচ্ছি, আলু সিদ্ধ ভাত, ঘি দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে। স্কুল যাবে এখন। মাকে ফোন করে ডাকলাম মেয়েকে স্নান করে দেওয়ার জন্য, কারণ জলের টাচ লাগলে না গাটা কেমন ছ্যাক করে উঠছে, প্রচণ্ড শীত করছে। আমি তো কম্বল এতক্ষণ মুড়ি দিয়ে বসেছিলাম। গায়ে জ্বর আছে, প্রচণ্ড কাশি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার অবস্থা একদম টাইট। যাই হোক, আজকে ব্লগটা আমি বেশি কিছু শ্যুটও করতে পারবো না, বুঝতেই পারছি। সকাল থেকেও বুঝতে পারছি বেশি কিছু শ্যুট করতে পারিনি, সারাদিনও বেশি কিছু শ্যুট করতে পারবো না। ছোটোখাটোর ওপর দিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমিও খেতে বসবো, পরে আসছি। মা দেখো সবজি বানাচ্ছে। কি রসুন কাটছে, পেঁয়াজ কাটবে, আর এই তো হাঁসের ডিমের ঝোল করব। একবারে দুবেলার ডিমের ঝোল করছি, তাহলে ওবেলার চিন্তা থাকবে না। আর ওদিকে সব সবজি দিয়ে একটা ঝোল হচ্ছে, ওটা বাবার দুবেলা হয়ে যাবে, রাতে কোনো চিন্তা থাকবে না। এই তো মা সব কেটে কুটে রেডি করে দিচ্ছে। আর কিছু হবে আজকে? উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা করতে দেবো। দাও। আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা। আর সোমনাথ এখনো আসেনি, ওই মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি আসার পথে আমার ওষুধ নিয়ে আসবে, আর মিস্ত্রির টাকা দিতে যাবে, তার জন্য একটু দেরি হচ্ছে বাড়ি আসতে। এখনও আসেনি, 12:30 বেজে গেছে বোধহয়। যাই হোক, আজকে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, যার জন্য বেশি ভিডিও শ্যুট করতেও পারছি না, বেশি বড় ব্লগ করতেও পারবো না। কানে ব্যথা, নাকে ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, সব ব্যথা, প্রচুর সর্দি, ঠান্ডা গরম লেগে গেছে। হ্যাঁ, ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে আমারই লেগেছে, কমছে না। রাত্রিবেলা কি সমস্যা হচ্ছে জানো না, মেয়ে ঘেমে স্নান করে যাচ্ছে, সোমনাথ ঘেমে স্নান করে যাচ্ছে, আর আমি গায়ে কম্বল দিয়ে শুয়ে থাকছি, সেই যাচ্ছে তাই অবস্থা। তারপরে কালকে রাত্রিবেলা সেই একে ফ্যান দিলাম, মেয়েটা পুরো ঘেমে গেছিলো, দিয়ে আমি পুরো মুড়ি দিয়ে তারপরে ঘুমিয়েছি সব ঢেকে ঢুকে। তো চলো, তোমাদের সাথে পরে আসছি। রান্নাটা করে নিই, রান্নাটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো, রান্নার ফাইনাল লুক শেয়ার করব, ঠিক আছে? পরে আসছি। কালকে আবার বাড়ি থাকবো না, কালকে নিমন্ত্রণ রয়েছে আমার আর সোমনাথের। মেয়েকে কালকে নিয়ে যাব না, কারণ অনেক দূর তো। সেই চৈতালি দিদির বাড়ি যেদিনকে গেছিলাম, সেদিনকেই মেয়ে বাড়ি ফেরার পথে বারবার করে বলছিল যে কখন নামবো, আর পাচ্ছি না, পা ব্যথা করছে, পিঠ ব্যথা করছে। আর এটা তো চৈতালিদের বাড়ি ছাড়িয়ে আরও অনেকটা যেতে হবে, মেয়ের খুব কষ্ট হবে। তার জন্য কালকে আর মেয়েকে নেব না। এমনিতে পরপর অনেকগুলো নেমন্তন্ন বাড়ি মেয়ে খেলো, কালকের দিনটা স্কিপ দিই, কালকেই শেষ, তারপরে আর কোথাও কোনো নেমন্তন্ন নেই। যাই হোক, চলো পরে আসছি। এখন টাইম হচ্ছে 3টে বাজে। সোমনাথ গেছে মেয়েকে আনতে, আর এখন আমি বিছানা তুলে ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে মেয়ের জামা প্যান্ট নিয়ে এ বাড়িতে আসলাম। এসে বসে রয়েছি এখানে। মা ডিমের ঝোলটা নিয়ে আসলো, গরম মশলা দিয়েছিলেন আমাদের সময়। আমি ডিমের ঝোলটা টকবক করে ফুটছে, তখনই চলে গেছি ও বাড়িতে। দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, এতক্ষণ শুয়ে থেকে সোমনাথ মেয়েকে আনতে বেরিয়ে গেল, ঘর ফাঁকা হয়ে গেল। তারপরে ঘরদোর গুছালাম, বিছানা তুলে ঘরদোর পরিষ্কার করে তারপরে আসলাম। বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসবো। ওই যে এসে গেছে মনে হয়, আওয়াজ হচ্ছে। একবারে মেয়েকে এখানেই তো আগে ঢুকবে বাইক রাখতে, একবারে খেয়ে দিয়ে তারপরে ও বাড়িতে যাবো সবাই। তো ফ্রেন্ডস, ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের সাথে 5টা মিনিট চেয়ে নেব একটা ছোট্ট জিনিস শেয়ার করার জন্য। সেটা হলো বিকিনি হেয়ার রিমুভার। আচ্ছা বন্ধুরা, যখন আমাদের আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার দরকার হয়, তখন আমরা কি করি? কেউ রেজার ইউজ করি, বা কেউ কোনো রকম যে কোনো আতিপাতি ব্র্যান্ডের কোনো রকম ক্রিম নিয়ে আসি, আর তারপরে সেটা ইউজ করি, আর তার ফলে নানান রকম সমস্যার সম্মুখীন হই। সেখানে আমাদের র্যাশের সমস্যা হয়, ব্ল্যাক স্পট পড়ে যায়, আবার অনেক সময় কিন্তু জ্বালাও করে। আর তার সাথে কিন্তু সেই ক্রিমগুলোর গন্ধটাও ভালো হয় না, যে কারণে একটা দুর্গন্ধ বের হয়। তো আমি আজকে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো একটা খুব সুন্দর ক্রিম, যেটা হচ্ছে বিকিনি হেয়ার রিমুভার। এভারটিন কোম্পানি নিয়ে এসেছে একটা দারুণ ক্রিম। আর এটা যদি তোমরা ইউজ করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ভালো ফল দিচ্ছে। আমি নিজেও এটা ব্যবহার করছি বহুদিন ধরে, যার জন্য আমি খুব ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ইউজ করার পর
তোমাদের কোনো রকম জ্বালার সমস্যা হবে না, কোনো রকম র্যাশের সমস্যা হবে না, এমনকি কোনো রকম ব্ল্যাক স্পটও পড়বে না। আর তার সাথে এটার গন্ধটা ভীষণই সুন্দর। এর সাথে তোমরা পেয়ে যাবে একটা টিস্যু, এটা তো তোমরা জানোই, জলে দিলে পরে এটা বড় আকার নিয়ে নেবে আর তোমাদের এটা দিয়ে পরিষ্কার করতেও অনেক সুবিধা হবে। তাহলে বন্ধুরা আর দেরি করো না, তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই এটা একবার ইউজ করার জন্য। আর এটা বহুদিন চলে যায়, দাম খুব একটা বেশি না, আমাদের সাধারণ গৃহবধূদের জন্য দামটা ভীষণই সামঞ্জস্যের মধ্যে। আর আমাদের বাজারে গিয়েও কিনতে লাগবে না, অনেক সময় আমরা এগুলো বাজারে গিয়ে কিনতেও ভীষণ অস্বস্তি বোধ করি। তো তোমরা আমার ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে দেওয়া রয়েছে এটার পারচেস লিঙ্ক, তোমরা বাড়িতে বসে অনলাইনে এটা কিনতে পারো। আর এটা একদম বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যাবে। তো তোমরা এটা ব্যবহার করে দেখো এটা কতটা কার্যকর। এটা ইউজ করতে বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট এটা লাগিয়ে 5 মিনিট রেখে দেবে আর তারপরে তোমরা সেটা তুলে নেবে, ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, পরিষ্কার করে নেবে, বা টিস্যুটাও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা অবশ্যই সাজেস্ট করবো তোমাদেরকে এটা একবার ব্যবহার করার জন্য। এটার নাম হচ্ছে এভারটিন ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই তোমরা এটা পারচেস করো আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের কেমন লাগলো। আর ডেসক্রিপশন ভিডিও শেষে একবার চেক করে নিও। আসো, ব্যাগ কই বাবার কাছে? চুল খুললি কখন? স্কুলে? কেন? কিসের প্রসাদ মা এটা? এটা নিয়ে এসেছিল। কি পুজো? বাবা গেছিল ওখানে, ওই কাঠিয়া বাবা, ওইখানে ওই আশ্রমে থেকেই প্রসাদ দিয়ে দিয়েছে বাবাকে। ওখানে খেতে বলেছিল, বাবা বলছে আমি খাবো না, তা আমাকে দিয়ে দেন। তারপর দিয়ে দিয়েছে, বাবা বাড়িতে এনে প্রসাদটা মাখলো, মেখে। এই খেতে আসো, এদিকে আনো। ওই যে এগুলো উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা, এই বাবার ওইটা আমি ওদিক থেকে দেখিয়ে আনি। নিরামিষ তো ধরতে পারবে না, তো এটা ধরে নিয়েছো তুমি। যে সব সবজি দিয়ে ঝোল, ডিমের ঝোল পাতলা করে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 3:45। আমার মেয়ে এখন এই যে শুলো, আমি একটু শোবো। তোমাদের সাথে ওবেলা যখন উঠবো একদম ফ্রেশ হয়ে তারপরে আসবো ক্যামেরার সামনে। ও আজকে একটা কমেন্ট আমার খুব হিউজ পরিমাণে এসেছে, সেটা হলো কালকে আমি লাল ব্লাউজ পরিনি কেন। আমি কালকে ওই হলুদ শাড়িটার সাথে সবার আগে লাল ব্লাউজই পরেছিলাম, কিন্তু দুটো কারণে সেই লাল ব্লাউজটা চেঞ্জ করে আবার হলুদ ব্লাউজ পরতে হয়েছে। লাল ব্লাউজটা আমার গ্লাস হাতা ছিল না, শর্ট হাতা ছিল, মানে নর্মাল যে হাতা হয় এই যেরকম এই সাইজের হাতা ছিল। কিন্তু দেখবে গ্লাস হাতাটাই বেশি ভালো লাগে পরলে, তাই না? যে কোনো জায়গায় যে কোনো শাড়ির সাথে সবসময় গ্লাস হাতাটাই মানায়। সিল্কের শাড়ি নয়, বাট ওরকম জামদানি বলো বা কোনো বেনারসি বলো বা যে কোনো তাঁতের শাড়ি বলো, বেশিরভাগ শাড়ির সাথে কিন্তু গ্লাস হাতাটাই ভালো লাগে, তাই না? তার জন্য আমার ওই রেড কালারের ব্লাউজটার গ্লাস হাতাও ছিল না, আর ব্লাউজটা ঢিলও করছিল, ঠিকমতো ফিটিংসও খাচ্ছিল না, তাই বাধ্য হয়ে ওই লাল ব্লাউজটা খুলে হলুদ ব্লাউজটা পরতে হয়েছে। আর একটা কমেন্ট এসছে টিপ বড় পরার জন্য। আমি না কালকে একদম ভুলে গেছি টিপ চেঞ্জ করতে। 2-3 দিন ধরে ওই টিপটা পরেছিলাম। লাল রঙের শরীরটা এত অসুস্থ ছিল, কোনো রকমে সেজে গুজে গেছিলাম, আমার মাথাতেই নেই যে ওই টিপটা চেঞ্জ করে আমি একটা অন্য টিপ পরবো, বা একটু বড় সাইজের হোক বা নতুন, যাই হোক। সে 2-3 দিন ধরে পরে থাকা ওই লাল টিপটা পরে চলে গিয়েছি, টিপ চেঞ্জ করার কথা পুরো ভুলে গিয়েছি। তো এই হলো তোমাদের দুটো কমেন্টের রিপ্লাই ব্লাউজ আর টিপ নিয়ে। যাই হোক চলো, আমি শুয়ে শুয়ে কমেন্টগুলো পড়ছিলাম, তো অনেক সকাল থেকেই পড়েছি, অনেক এসছে কমেন্ট, কিন্তু রিপ্লাই দেবো করে ভুলে যাচ্ছিলাম, তাই ভাবলাম এখনই দিয়ে দিই, নাহলে পরে যদি আবার ভুলে যাই। যাই হোক চলো পরে আসছি। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7:30, আর মা মাত্র চা দিয়ে গেল, তো চা খেলাম আর মেয়েকে ছাতু শরবত করে দিলাম। মেয়ে ছাতু খেয়ে ওই ঘরে এখন ম্যাডাম এসেছে, পড়তে বসেছে, আমি বিছানাটা তুললাম। তো আর এতক্ষণ শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম, শুয়ে একটা মুভি দেখলাম। মুভিটার নাম হচ্ছে নগর কীর্তন, ঠিক বললাম তো? যাই হোক, তো চলো এখন হচ্ছে কিছুক্ষণ বসবো। আর মুভিটা অসাধারণ ছিল, অসাধারণ থেকে অসাধারণ, মানে ফিনিশিংটা তো এত ভালো দিয়েছে ফিনিশিংটা জাস্ট দেখার মতো, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ।
যারা যারা দেখেছো তো ভালো, যারা দেখোনি তারা প্লিজ একবার দেখে নাও। নগর কীর্তন সিনেমাটার নাম। এটা হইচই থেকেই দেখলাম, কিন্তু এটা কোনো ওয়েব সিরিজ না, মুভি ছিল। যাই হোক, চলো তোমাদের সাথে পরে আসছি, ডিনারের টাইমে দেখা হচ্ছে, তারপরে ব্লগটা শেষ করব। আর এখন একটু রেস্ট নেব বসে, টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ থাকলে সেগুলো এগিয়ে রাখবো। রাতে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে যদি ঘুমিয়ে পড়তে পারি, রাতে আর এডিটিংয়ের কাজটা রাখবো না। তো চলো পরে আসছি। আমার শরীরের অবস্থা ঠিক হচ্ছে না, সকালে খাওয়ার পরে ওষুধ খেয়েছি, দুপুরে খাওয়ার পরে ওষুধ খেয়েছি, আর এখন ভালো লাগছে না। রাতে খাওয়ার পর ওষুধ আছে, তারপরে হয়তো একটুখানি বেটার লাগলেও লাগতে পারে। চলো পরে আসছি। মুখে একটু ক্রিম দিলাম, মুখে একটু ক্রিম দিয়ে সিঁদুরটা পরলাম, আর লাইটটা অফ করেই বসবো, এই অ্যাকোয়ারিয়ামের আলোটাতে বসবো। যখন মাথা যন্ত্রণা করে না, তখন এই টিউবলাইটের আলো সহ্য হয় না, মাথায় চিপচিপে করে তেল দিলাম এখন। চলো পরে আসছি। সোমনাথ আজকে সারাদিন ধরে ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল, এতক্ষণ বাদে ওকে পেয়েছি ফ্রিতে, এবার ওকে দিয়ে একটা কাজ করাবো। পায়ের নুপুরটা খুলে দাও। ক্লাস লাগে ওটা এত শক্ত খুলবে না, আমার দিতে গাতে এমনি ব্যথা। আমার পায়ের নুপুরটা এস নুপুর না, দেখাচ্ছি। এই দেখো, এস হলে তো কোনো ব্যাপার না, এই যে এই হচ্ছে নুপুরের ব্যাপার। তো যেদিনকে মেয়ের ওই ইয়েটা কিনলাম, গলার চেনটা, সেদিনকে আমি একটা পায়ের নুপুর কিনেছি। ক্লাস না হলে ভুলবে না। বড় মার কাছে দেখবো আছে নাকি? বড় মার কাছে প্লাসও আছে, আর আমাদের তো ওই সারাশি, যে সারাশি দিয়ে আগেকার দিনে যেরকম সারাশি, ওই সারাশি হলেও হবে। আগেকার দিনের সারাশি আমার বাবার বাড়ি থেকে আমি নিয়ে এসেছি, নিয়ে আসবো ওটা নাকি বড় মার কাছ থেকে চাইবো? নিয়ে আসো, ওইটা হলেই হবে। এই যে সারাশি, দেখো খুলতে পারো কিনা। অপারেশন হবে আমার এখন। মাথাটা মোটা, এটা যে নিচটা যদি একটা শক্ত কিছু দিয়ে ধরতে পারতাম ভালো হতো, প্লাস দিয়ে হলে বেস্ট হতো। এত বড়, বড় মার কাছে চাইবো, ধরতেই পারছি না। নুপুরটা কিনেছি, পড়তে পারছি না, কালকের থেকে পড়ে রয়েছে ঘরে, ঘুরেছে অনেকটা। বাবা শান্তি। এই যে কালকে তোর এই গলার হারটা কেনার সময় আমি একটা নুপুর কিনেছি, জানিস? সেটা এখন পড়বো। না রে, আইসক্রিমের প্রশ্নই ওঠে না কোনো। কালকে খাবো, কালকে চিন্তা কালকে হবে। আইসক্রিমটা কবে খাবো? পচে যাবে তো। আইসক্রিম পচবে না। এই যে এই নুপুরটা রেখে দেবো যত্ন করে, থাক আপাতত। যদি কখনো ভারী নুপুর পরার আবার শখ জাগে, বলা তো যায় না কখন কি শখ জাগে। এখন যেমন শখ জেগেছে পাতলা নুপুর পরবো। আর সব থেকে বড় কথা, এই নুপুরটা দেখতে সুন্দর আর প্রচন্ড দামি, এই যা অনেকটা রূপো আছে, এই যা। এমনি এটার কিন্তু কোনো বল নেই, কোনো আওয়াজ হয় না। আমি এমন বলো কেনার সময় আমি সেটা দেখিও নি চোখে। আমি যদি বল আছে কিন্তু বলের না, বল নেই। এই তো বল, এই যে যেগুলো বল, ওইগুলো বল না, কিন্তু এই বলে পাথর নেই। সেটাই আসলটা, আওয়াজটা তো হয় পাথরেই, বলের ভিতরে পাথর থাকে। হ্যাঁ, সে কোনোটাতেই পাথর নেই। এবার আমি যদি কেনার সময় এতটুকু বুঝতে পারতাম এটার মধ্যে পাথর নেই, তাহলে পরে আমি ভয় দেখালাম, দেখেছো? ভয় পেলে কেমন। হে বাবা, কেমন লাগছে? ধস ছাড়ো। কি হয়েছে? এটা কি হয়েছে? এ বাচ্চা বাচ্চা লাগছে তো। দেখি না, দেখি না, দেখি না, দেখি না, দেখি কোথায় বাচ্চা লাগছে। তোমাকে দেখি। এ বাবা, পুরো বাচ্চা হয়ে গেছে তো। তোমাকে দেখি না, তোমাকে। তুমি তোমার দিকে। এই তো। কোথায় বাচ্চা? এই তো, এই যে। কোথায় বাচ্চা? এ বাবা, কি ছোট লাগছে, মনে হচ্ছে 17-18 হয়ে গেছে। ভালো না? কি করে হলো এটা? বলা যাবে না, গোপন। বলা যাবে না। না, এই সেটটাই এরকমই মনে হচ্ছে। কোথাও সেটিংস ফেটিংসে কিছু করতে হবে না, কিছু একটা হয়েছে, কিছু একটা হবে। মোটেই না, যা অরিজিনাল তাই।
না গো, সোমনাথের কথা কেউ বিশ্বাস করো না। হ্যাঁ, আমি নিজে আয়নায় দেখি না আমি এরকম লাগে নাকি? তুমি এরকম না, তুমি দেখো আমাকে এত ব্ল্যাক এর দেখাচ্ছে কেন? আমি এতটা ব্ল্যাক কি? দেখো নরমাল যেমন আমরা তেমনই দেখাচ্ছে কি। এই এখানে একটা পিম্পলস আছে, কই এখানে কোথায় বা? এখানে নেই তো, এখানে মোটো পিম্পলস নেই, তোমরা বাড়ি এসে দেখে যাও। আরে এখানে একটা পিম্পলস আছে, এখানে নেই। আমার কোনো পিম্পলস নেই, দেখো এই দেখো। এখানে পিম্পলস আছে, এখানে পিম্পলস নেই। এখানে পিম্পলস আছে, এখানে পিম্পলস নেই। আর পিম্পলস নেই কোনো। এমএসকে এটা দেখাবো কিন্তু বললাম। এমএসকে এটা দেখাবা, দেখাও। এখানে পিম্পলস আছে, একটা দাগ মতো আছে, এখানে দেখাচ্ছে না। দেখি টিপ, দেখি না টিপ তো পড়িনি। এখানে কোথায় দাগ দেখছো তোমরা? আমার কত সুন্দর স্কিন। কি ফোন রে বাবা, আমার মুখে কত গোটা আছে, কিছু দেখা যাচ্ছে না, খালি কালো টোনটা একটু বেশি করে দেখিয়ে দিছ। আমার ফোনের ব্রাইটনেসটা কমানো তো, ওই জন্য তুমি বুঝতে পারছো না। এইবার দেখো। ইমা পিম্পলস কই? কোথায় পিম্পলস তোর? এমএসকে এটা দেখো, এমএসকে এটা দেখো। এই দেখো, এটা এমএস ফ্যামিলিতে হয়েছে। গাল ছড়াচ্ছ কেন? গাল ছড়াচ্ছ কেন? হ্যাঁ, এই দেখো উইদাউট ফিল্টারে, এই দেখো উইদাউট ফিল্টারে, এই দেখো, ওই দেখো। আরে এইখানে দেখো, দেখা যাচ্ছে না। বাবা, পুরো বাচ্চা হয়ে গেছি তো, আর এখানে কি বুড়ো বুড়ো লাগছে? আবার কিরম হয়ে গেল বিষয়টা? এই হাত ফাত গুলো এত রোগা না। এই দেখো হাত পাত গুলো দেখো, আমার হাত এত রোগা না। সব ঠিক আছে, আমার এটা অরিজিনালটা আসে। গাল তো সরাই দিচ্ছে কেন? এই দেখো পিম্পলস আছে, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে 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 ওইদিকে, ওই ফোনটাই। এই তো। আর ওই ফোনটাই দেখো। এই তো তোমার ফোনে দেখো। এই তো নেই। তো আমার গালের পিম্পলস দেখার জন্য এমএসকে এটা চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দিও। না না, ওরকম কোনো ব্যাপার নেই, সাবস্ক্রাইব করতে হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। তখনও মেয়ের নখ তুলে দেওয়ার কথা বলছিল, ওই জন্য মেয়ে চিৎকার করে উঠেছে। ভয় দেখালো যে মা এটা দিয়ে তুলেছি নখ। নখটা ঝুলছে, পায়ের বড় বুড়ো আঙুলের নখটা একটুখানি ঝুলছে। আজকের মধ্যে উঠে যাবে একাকে। যাই হোক, যেটা বলছিলাম, এটা কেনার সময় যদি আমি বুঝতে পারতাম যে বলের মধ্যে কোনো পাথর নেই, তাহলে আমি এটা কিনতাম না। আমি ডিজাইন দেখেই পাগল হয়ে গেছি, এত সুন্দর ডিজাইন, এটাই নেবো এটাই নেবো করে নিয়ে নিয়েছি। তোমার ক্যামেরা আমার দেখে না, একদম বাচ্চা লাগছে। এই তোমরা কি ওর কথা বিশ্বাস করো না, ঠিক আছে? তোমাদের যাই না তো, ওইটা ওই যে মেয়ে ফলস চুলটা বের করেছিল, তো তোমাদের যদি সন্দেহ হয় তাহলে পরে তোমরা আমাকে যারা যারা মিটআপে দেখেছো আমাকে সামনাসামনি, তারা তো সামনে এসে বলেই গেছো যে মন্দিরাদি তোমাকে ক্যামেরাতে কত মোটা লাগে, হাইটে লম্বা লাগে, বয়স্ক লাগে, সামনে তুমি এত বাচ্চা বাচ্চা কেন? তো সত্যি সত্যি আমি বাচ্চা বাচ্চা, ঠিক আছে? আমি অত বয়স 31 হতে পারে, কিন্তু আমি এখনো এইরকম হইনি বা উঁচু লম্বাও হইনি, ছোটখাটোর মধ্যেই রয়েছি, ঠিক আছে? এটা কেনার সময় ডিজাইন দেখেই পাগল হয়ে গিয়েছিলাম, এত সুন্দর ডিজাইন আর প্রচন্ড ভারী, বেশ পা জুড়ে থাকতো, এসব দেখে কিনেছি। কিন্তু বাড়িতে এসে যখন ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছি তখন দেখি কি আমার পা দিয়ে কোনো আওয়াজ হচ্ছে না, তখনই মনটা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ভাবলাম যে আর কি করব, কয়েক মাস পরি, তারপরে নয় বল দেখে নেব। তো বল দেখে বেশ আওয়াজ দেখে আর একদম সরু একটা চেনের ওপরে একটা পায়ের তোরা কিনেছি, একদম রাফ ইউজ করার জন্য বেস্ট, সবসময় পরে থাকার জন্য, পাটাও হালকা লাগবে। বাবা এখন পা থেকে খুলেছি, মনে হচ্ছে কিনা জানি খুলেছি। তোমরা এই নুপুরটা যখন কিনেছিলাম তখন এই নুপুরটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, যে 15,000 টাকার নুপুর পায়ে, আমরা তো ভাবতেও পারি না। যাই হোক, তো এই নুপুরটা রেখে দেবো যত্ন করে আমার আলমারিতে তুলে, যদি ফিউচারে পড়ি তো পড়লাম, আর যদি ফিউচারে না পড়ি তাহলে রূপো তো অনেকটা আছে, এটাই বুঝতেই পারছো। তো এটা ভেঙে একটা ভালো রূপোর জিনিসও হয়ে যাবে, ভবিষ্যতের কথা ভবিষ্যৎ দেখা যাবে। আপাতত এটা যত্ন করে রেখে দেবো নুপুরটা, আপাতত আর পড়ছি না। পাটা হালকা লাগছে, মনে হচ্ছে কত ওজন নেমে গেল আমার, পুরো ইয়ে লাগছে পাটা। আর এখন যেটা পরবো ওটাই আওয়াজও হবে, ছন ছন করে আমার ব্লগের মধ্যে তোমরা আওয়াজটাও পাবে, আর তার সাথে সাথে আমার পায়ে ভারী ভারী ফিলটাও আসবে না। তো চলো নুপুরটা বের করে পরি আর তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর না নুপুরটা, মানে পরেও আরাম পাবো, মনে হবে যেন পায়ে কিছু নেই, অথচ আওয়াজও হবে, আর এরকম সিম্পল একেবারে সরু চেনের মধ্যে,
মানে অর্ডিনারির মধ্যেও একটা সিম্পলিসিটির মধ্যেও একটা বেশ স্ট্যান্ডার্ডিটি ব্যাপার রয়েছে। তো চলো এইটা পরে ফেলি। তো পরে নিয়েছি, ঠিক আছে, একদম শুরুর উপরে শান্তি, আওয়াজও হবে। রূপোর তোড়া পরা হলো, আবার তোড়া পরে আছি বলে মনেও হবে না, পা হালকা। চলো, তো সবাই কমেন্ট করে বলে দিও আমার এই নতুন পায়ের তোড়াটা কেমন হয়েছে, ঠিক আছে। নতুন কিছু পরলে হেভি আনন্দ হয় বলো। আর দেখবে একটা জিনিস লক্ষ্য করে, যখন আমরা নতুন কিছু পরি, সেটা যাই হোক, কানের হোক, গলার হোক, আংটি হোক, চুড়ি হোক বা পায়ের তোড়া, যাই পরি নতুন কিছু, ঘুরে ফিরে সারাদিন খালি ওইটার দিকে চোখ যায়। এটা হয় না? আমার সাথে খুব হয়। কালকে সারাদিন ধরে আমার হাতের এই আংটিটার দিকে 10 বার করে চোখ গেছে। আজকে একটু কম যাচ্ছে, কিন্তু কালকে যখন থেকে বাবা দিয়েছে তখন থেকে আমি বারবার করে খালি একটু বাদে বাদে আংটিটার দিকে তাকাচ্ছি। আর এখন এই কথা বলছি আর আবার নুপুরটার দিকে বারবার করে চোখ যাচ্ছে। 24 ঘন্টা এটা থাকে, 24 ঘন্টা পর আস্তে আস্তে কমতে থাকে। যাই হোক, পরে আসছি। তো আমরা সবাই খেতে বসেছি এখানে, এই যে সবাই একসাথে খাচ্ছি। মারে পড়া না পারলে কান ধরে দাঁড়িয়ে রেখে দেয়। কে মারে? হেড ম্যাডাম। যদি পড়া পারিস না? তাও আবার দুটো হেড ম্যাডাম। দুটো হেড ম্যাডাম বকে? কি বলে? বলে পড়া করে আসুনি কেন, কান ধরে দাঁড়িয়ে রেখে দেয়। আরে এইসব করো না, হেড ম্যাডাম যে ভিডিওটা দেখতে পারে আমার কান মুলে দেবে। দিদি এতদিন ভালো কথা বললো। তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই একসাথে। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কালকে থেকে নতুন ভিডিও নিয়ে আসছি। 21 মিনিট হয়ে গেছে অলরেডি, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করলাম না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো।